প্রথম আন্তর্জাতিক গোল, প্রথম বাংলাদেশের জার্সিতে গোল, মৌসুমের প্রথম গোল। অনেক প্রথমে হামজা চৌধুরীর অভিষেকটাও হলো অদ্বিতীয়। বাংলাদেশের জয়ে 16 কলা পূর্ণ হওয়ায় ম্যাচ দেখে খুশি হামজার বাবা মা। ভুটানের বিপক্ষে সহজ কিছু গোল মিস না হলে প্রস্তুতিটা হতো জুৎসই বলে মনে করেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। আর সিঙ্গাপুর ম্যাচের টিকিট ইস্যুতে বাস্তবতা মেনে নিতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভালো 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 নাইস 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 সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। সন্তান জিতলে নাকি জিতে যায় মা বাবাও। বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা চৌধুরী। আমরা কথা বলবো ঠিক এই মুহূর্তে হামজা চৌধুরীর বাবা এবং মায়ের সঙ্গে। প্রথমে মায়ের কাছে জানতে চাবো যে এটা তো হচ্ছে হামজার পুরো সিজনের প্রথম গোল, যেটা ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া সব মিলিয়ে বাংলাদেশের জার্সিতে প্রথম গোলটা আপনি মাঠে বসে দেখলেন সন্তানের, কেমন লাগলো? ওয়ার্ডস নাই তো যে ডিসক্রাইব করার। আর খুব সবচেয়ে খুশি লাগে যে হের পয়লা গোল বাংলাদেশের লাগে হয়েছে, যে হের ও সিজন তো কোনো গোল হয়েছে না, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাগে। আর আসলে সবের এনকারেজমেন্টে, সবের ভালোবাসার কেতায় হের ইলাখান পারফর্ম করতেছে। সো ইটস রিয়েলি নাইস। বাংলাদেশ টিমটা ধীরে ধীরে হামজার সাথে খাপ খাইয়ে নিচ্ছে। হামজা যে লেভেলে ফুটবল খেলেন সেই লেভেলটার সাথে বাংলাদেশেও ডেভেলপ হচ্ছে, এইটা কেমন লাগছে? ওটা সবচেয়ে খুশি লাগে। আমরা সবাই খুব মানছি যে আসলে আস্থা টিম যেখান খেলাইছে, ইট ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ লাইক এ ডিফারেন্ট টিম। পিছিয়ে পড়া ফুটবলটা আবার আগের মতো চলে আসবে। আর এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন তো দেখেন টিকিট পাওয়া যাচ্ছে না। বাংলার ফুটবল ফিরে পেল তার আদিম হোম ভেন্যু, স্টেডিয়ামের দেয়াল ফিরে পেল তার হারিয়ে যাওয়া চিৎকার। আর অনেক কিছু পাবার দিনে হামজা ফাহমিদুলের অভিষেকটা রঙিন হলো বজ্র ড্রাগনের দেশকে হারিয়ে। স্টেডিয়াম ম্যানেজমেন্ট তো আজকে আমাদের প্রস্তুতি ম্যানেজমেন্টের ছিল। 10 তারিখের আগে আজকের অভিজ্ঞতাটা আমাদেরকে অনেক ইজি করবে ফ্যানদেরকে সহযোগিতা করার জন্য, টিকিট ইস্যু, সিকিউরিটি ইস্যু। তা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য। ভুটান ম্যাচে গ্যালারির কিছু অংশ ছিল ফাঁকা, তবে সিঙ্গাপুর ম্যাচে পরিস্থিতি থাকবে ঠিক উল্টো। দিন যত গড়াচ্ছে টিকিট টক অফ দ্য টাউন। বাফুফের সামনে ফুটবল ভক্তরা করছেন টানা অনশন। প্রশ্ন হলো, সরকারের কি কিছুই করার নেই? এখন এটা তো লিমিটেড, আমাদের 22,500 ক্যাপাসিটি, এর বাইরে তো যাওয়ার সুযোগ নেই। তবে সবাই আশা করি খেলা দেখবে বাসায় টিভিতে, এবং অনেকে তো স্ক্রিন বসিয়ে খেলা দেখবে। এই ম্যাচ দেখতে এসেছিল নারী ফুটবল দলের একাংশ, আসবেই বা না কেন। হামজা সমিতদের অনুপ্রেরণায় ওরাও যে একদিন জয় করতে চায় বিশ্ব, যে ইতিহাসের প্লট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 10 জুন সিঙ্গাপুর ম্যাচ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।